জিন সৃষ্টি করলো ইবাদতের জন্য, মানুষ সৃষ্টি করলো ইবাদতের জন্য। আল্লাহ কয় আমি আল্লাহ দুইটা জাতিকে তৈরি করলাম আমার ইবাদতের জন্য। মনোযোগ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দুইটা জাতিকে রে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। মনোযোগ, এবার জিজ্ঞাসা করলাম আল্লাহ এই মানুষটা তোমার ইবাদত করলে তোমার লাভ হবে কি? আল্লাহ কয় আমার কোনো লাভ নাই। কি লাভ? বান্দার নিজেরই লাভ। আপনি যদি নেক কাজ করেন জান্নাতে যাবেন, আপনি যদি ভালো কাজ করেন ভালো খাইতে পারবেন, আপনি যদি ইনকাম করেন ভালো থাকতে পারবেন, আপনি যদি আল্লাহর হুকুম মানেন জান্নাতে যেতে পারবেন, যদি আল্লাহর হুকুম না মানেন আপনার জন্য জাহান্নাম। জিজ্ঞেস করলাম আল্লাহ আমরা জান্নাতে গেলে আপনার লাভ কি? আমরা যদি জাহান্নামে যাই আপনার লস কি? আমার আল্লাহ কয় আমি আল্লাহর লাভও নাই লসও। কথা কন না, আল্লাহর লাভ আসেনি। বান্দা যদি জান্নাতে যায় আল্লাহর কোনো লাভ আসেনি। কথা কয় না তো? মনোযোগ, বান্দা যদি জাহান্নামে যায় রে আল্লাহর কোনো লস আসেনি, অসুবিধা আসেনি। মনোযোগ, আল্লাহরে জিজ্ঞাসা করলাম আল্লাহ মানুষ যখন তুমি বানাইতে চেয়েছিলে গো তখন ফেরেশতারা তোমাকে বলেছিল আল্লাহ কি জন্য মানুষ বানাইবেন, কি জন্য মানুষ বানাইবেন? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহ তখন বলেছিল রে ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ কি জন্য বানাইবেন, কি জন্য মানুষ বানাইবেন গো আল্লাহ? মানুষ জমিনের মধ্যে যে হানাহানি করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাইবে, নিজে নিজের ক্ষমতাটা ধরে রাখার চেষ্টা করবে, নিজে নিজেকে সমাজের মধ্যে নেতা মনে বানানোর চেষ্টা করবে। মানুষ নিজের জন্য, নিজের ধন সম্পদের জন্য আরেকজনের মাথার মধ্যে বানিয়ে দিবে আল্লাহ কি জন্য মানুষ বানাইবেন? আমরা তো আপনার ইবাদত করি, ওয়ানাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহ গো আমরাই তো আপনার তাসবিহ গাই, আল্লাহ আমরাই তো তোমার গুণগান করি, আল্লাহ আমরাই তো আপনার গুণকীর্তন করি। কি জন্য মানুষ বানাইবেন? আপনার তো আর কোনো লাভ নাই। আমার আল্লাহ বলেছিল ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রে ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো। আল্লাহু আকবার। এখন আজকে আপনাদেরকে শুনাইব, জিজ্ঞেস করব আল্লাহ গো আপনি যাহা জানেন আমরা তাহা জানি না, আপনি যাহা জানেন ফেরেশতারা তাহা জানে না। উদ্দেশ্যটা কি? আপনার তো বান্দা জান্নাতে গেলে লাভ নাই, আপনার বান্দারা তো জাহান্নামে গেলে আপনার কোনো অসুবিধা নাই। তাহলে কি জন্য জান্নাত বানাইলেন, আবার কি জন্য জাহান্নাম বানাইলেন, আবার কি জন্য এত মানুষ বানাইলেন? আবার এই মানুষদেরকে জন্য আবার সুখ আছে দুঃখ আছে। যতদিন আপনার পৃথিবীটা রাখার ইচ্ছায় আপনি রাখবেন, আবার পৃথিবীটা একদিন ধ্বংস করিয়া দিবেন। এত কিছু আপনি কি জন্য করেন? আল্লাহরে জিজ্ঞেস করব। আল্লাহু আকবার। জোরে সোরে বলে আল্লাহু আকবার। আমার কথা বুঝতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে। আজকে আমরা সবাই আল্লাহরে জিজ্ঞাসা করব আল্লাহ আসলে উদ্দেশ্য কি? সুবহানাল্লাহ। আমি ফোনে বলে আরে কারে ডাকিব হাবিবি গো, আপনে বলে আরে কারে ডাকিব। আপনারা পারেন আমি জানি, পারেন না সবাই? আমি আপনে বলে ও ওরে আপনে ছেড়ে কেন আমি দূরে থাকিব হাবিবি গো, আপনে বলে, আপনে বলে আরে ও হাবিবি গো, নবীজির গোলামে
চলো নবীজির মদিনা, চলো নবীজির জান্নাতে, কঠিন হাসরের দিনে জান্নাতে যাইও না নবী পাগলদের বিনে। ইয়া রাসূলুল্লাহ, মাফি করিয়া দিবেন আল্লাহ, মাফি করিয়া দিবেন আল্লাহ, নবীর উসিলায় চলো নবীজির জান্নাতে মদিনা, চলো নবীজির। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, সুন্নিরা রে মহব্বতে বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ। মনোযোগ, একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেই দিকে আস্তে আস্তে আলোচনা নিয়ে যাব। জোরকন মারহাবা, আর জোরকন মারহাবা। সুন্নিরা কি জানে রে, কথায় কথায় আমার নবীর কথা বলে, আমার নবী নাই তো কিচ্ছু। আরো জোরে, আমার নবী আছে তো সব কিছু। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারা, মতলবের বান্দারে, আমি আল্লাহ এমন কোন জায়গা রাখি নাই যেই জায়গার মধ্যে আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধুরে রাখি নাই। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। সূরাতুল ইনশিরার মধ্যে ছোট্ট একখানা আয়াত আল্লাহ ওয়াজ নিজেই করেছেন, মুফাসসির কিরাম রে আয়াতের তাফসীর করেছেন। মনোযোগ, ওয়ারাফানা লাকা যিকরাক। নবী গো, আপনার সম্মান, আপনার তারিফ, আপনার তাজিম, আপনার ইজ্জত আমি আল্লাহ উপরে উঠাইয়া দিছি। আর জোরে বলেন, বলেন সবাই বলেন, নবীর সম্মান উপরে দিছে কে? অনেকে মনে করে এবং আমাদের কি বলে, আমরা নাকি নবীর কথা বলতে বলতে, নবীর তারিফ করতে করতে, নবীর প্রশংসা করতে করতে নবীকে নাকি আল্লাহর উপরে উঠাইছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি কোনো মানুষ আলেম হোক, মুফতি হোক, মুফাসসির হোক, যত বড় আলেম হোক, যেই কোন শ্রেণীর মানুষ হোক, যদি কোন মানুষ বলে নবী কি আল্লাহর উপরে উঠানো যায়, সহজ কথা সাথে সাথে তার ঈমান চলে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহর কি উপর নিচ আছে নাকি? এত আস্তে, আল্লাহর কি উপর নিচ আছে? এত আস্তে, আল্লাহর কি উপর নিচ আছে? নবীকে কি কখনো খলেক বানানো যাবে? কথা বলতে হবে। নবীকে কি কখনো খলেক বানানো যাবে? নবীজি খলেক না, নবী হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছে খলেক, নবী হচ্ছে মাখলুক। আল্লাহ সৃষ্টিকারী, আল্লাহ মালিক, আল্লাহ নিজেই মালিক। নবী কি আল্লাহ বানাইছে? আল্লাহ করে বান্দা, আমি আল্লাহ আমার বন্ধুরে বানাইছি, আমি আল্লাহ আমার বন্ধুরে বানায়া রে আমার বন্ধুর সম্মান সব কিছুর উপরে উঠাইয়া দিছি। আর জোরে কোন নবীর সম্মান কোথায়? আপনি যদি তাফসীর পড়ে থাকেন, আপনি যদি তাফসীর করে থাকেন, আপনি যদি মুফাসসির কোরআন হয়ে থাকেন, ওয়ারাফানা লাকা যিকরাকে তাফসীরের মধ্যে মুফাসসির কেরাম কি বলেছে? আমরা তো তাফসীরে মাজারি পড়েছি, আমরা তো তাফসীরে বাইজাবি পড়েছি, আমরা তো তাফসীরে কাশাফ পড়েছি, কামিলের মধ্যে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত, আমরা তো তাফসীরে কবির পড়েছি, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত, আমরা তো তাফসীরে জালালাইন শরীফ পড়েছি, আমরা তো বিভিন্ন রকমের তাফসীর পড়েছি। বিআন্না তুযাক্কারু মা যিকরি, এই আয়াত তাফসীর বিআন্না তুযাক্কারু মা যিকরি ইজা যুকিরতা যুকিরতুমাই। মুফাসসির কেরাম কি বলেছেন? ওয়ারাফানা লাকা যিকরাকে তাফসীর করতে গিয়ে সেই জায়গার মধ্যে আল্লাহর কথা হবে, সেই জায়গার মধ্যে আল্লাহকে আল্লাহ বলবে, সেই জায়গার মধ্যে বান্দারা আল্লাহর কথা বলবে, সেই কোন জায়গার মধ্যে বান্দারা যখন আল্লাহর কথা বলবে, ওই জায়গার মধ্যে আল্লাহর সাথে আমার নবীর কথাও বলতে হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কারা বলেছে? মুফাসসিরগণ বলেছে। কারা? জোরে কর না, কারা? মুফাসসিরগণ বলেছে।
এখন আপনি নামের আগে লাগাইলেন মুফাসসিরে কোরআন। যাদের তাফসীর পড়া মনোযোগ, যাদের তাফসীর পড়ে আপনি নামের সাথে মুফাসসিরে কোরআন লাগান, ওরা বলেছে যেই জায়গার মধ্যে আল্লাহর কথা হবে ওই জায়গার মধ্যে আমার নবীর কথাও। সুবহানাল্লাহ। এখন আপনি তাহাদের তাফসীর পড়িয়া নামের আগে মুফাসসিরে কোরআন লাগায়া, মুফাসসিরে কোরআন ডিগ্রি লাগায়া আপনি তাদের তাফসীরই মানেন না। যেই ফোলা তার বাবারে মানে না তারে কি বলা হয়? হারামজাদা। আমার কথা বল না, অবৈধ অবাধ্য সন্তান। আমরা কই হারামজাদা। আপনারা কি রাগ করেন নাকি? রাগ করেন? রাগ করলে করতে পারেন, কিন্তু সুন্নিদের অভ্যাস এরা সঠিক কথাই তুলে ধরে। ঠিক। এখন আবার অনেকে চিন্তা করবো, হুজুরে কি নামাজের ওয়াজ পারে না, হুজুরা কি রোজার ওয়াজ পারে না, হুজুরা কি পর্দা ফুশিদের ওয়াজ পারে না, এতারা কি শুধু এডি লইয়া আছে? আরে এটাই তো ওয়াজ, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আস্তে আস্তে হবে। মারহাবা বলেন। আরে আপনারা যে যারা এগুলো না বুঝেন না, আমরা বললে ইমানের আলোচনা করলে, নবীর আলোচনা করলে যখন আপনারা বুঝেন না বুঝে বাজে মন্তব্য করেন, তিনারা আপনাদের এইদিকে আশেপাশে নুরানি মাদ্রাসা আছে। এত আসতে কোন কি? নুরানি মাদ্রাসার মধ্যে ছোট্ট একখানা ছোটি কিতাব পড়ানো হয়, তার মধ্যে 40 খানা কিতাব হাদিস শরীফ পড়ায়, ছোট্ট ছোট্ট হাদিস শরীফ পড়ায়। এখন মনে হয় একটু বাড়াইছে। মারহাবা বলেন। ওই যে নুরানি নাম দিছে, কিন্তু তারা আসলে তো নুরি মানে না। ঠিক কিনা? সেই দিকটা একটু পরে বলবো, আগে এই দিকটা বলি। নুরানি মাদ্রাসার মধ্যে 7 বছরের বাচ্চাকে, 8 বছরের 9 বছরের বাচ্চাকে পড়ায়। 1 নম্বরে একখানা হাদিস। কয় নম্বরে? সবাই কয় নম্বরে? মানে 1 নম্বরের শুরুতে একখানা হাদিস পড়ায়। কি পড়ায় জানেন নি গো? 1 নম্বরে হাদিস শরীফ পড়ায়, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কালিল। নুরানির বাইরা পড়ায়। আপনারা মনোযোগ দিয়ে শোনেন। যদি বিশ্বাস না হয় তাহাদেরকে জিজ্ঞাসা করেন, যারা আমরা যখন নবীর কথা বললে মাহফিলে আসিয়া ইমান ওয়াজ করলে বিরোধিতা করে, ওরা নিজেরাই পড়ায় আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমান ঠিক করো, ইমান ঠিক করো, তোমার ইমান ঠিক করো, ইমান ঠিক করো। ইমান যদি ঠিক থাকে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। কি ঠিক করো? ফিসুন হেরা কয় না, কি ঠিক করো? আরো জোরে কি ঠিক করো? ইমান ঠিক করো। আপনি পড়ান কয় বছরের বাচ্চারে? 6 বছরের বাচ্চারে, 7 বছরের বাচ্চারে, 8 বছরের বাচ্চারে পড়ান তোমার ইমান ঠিক করো, তোমার ইমান ঠিক করো। আমরা সুন্নিরা মাহফিলে আসিয়া 70 বছরের বাবারে বলি, 80 বছরের বাবারে বলি, 45 বছরের বাবারে বলি। এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে, এখন সময় আছে। ইমানটা ঠিক করিয়া নেন, ইমানটা ঠিক করিয়া নেন। ইমানটা যদি ঠিক করিয়া যাইতে পারেন, আকিলিস দীনকে ইয়াকফিকাল আমালুল কালিল। যদি আমল কম হইয়া থাকে, ইমান যদি ঠিক করিয়া যাইতে পারেন, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝা যায় তাহাদের পড়ানো আর আমাদের মাহফিলে ইমানের ওয়াজের মিল আছে। কথা কন না, মিল আছে না? আর জোরে কন্যা মিল আছে না? এখন সমস্যাটা কোথায়? সমস্যাটাও বলবো। মারহাবা বলেন। আর জোরে কোন মারহাবা। আমরা কেমনে নবীরে বাদ দিয়ে দিতাম রে? যেই দিকে যাই না কেন আমার নবী ছাড়া তো উপায়। আর জোরে উপায়। ফিল আযানে তাফসীরের মধ্যে মুফাসসির কেরাম বলে দিয়েছে, ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়াত তাশাহুদি বিগাইরিহা। আযানের মধ্যে আল্লাহর নামের সাথে গো আমার নবীজির নাম আছে কি নাই?
ওয়াল ইকামাতে, ইকামতে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কি নাই? ওয়াল খুতবাতে, খুতবায় আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কি নাই? ওয়াত তাশাহুদে আমার নবীর নাম আছে কি নাই? এবার মুফাসসির কিরাম বলে দিয়েছে বিগাইরিহা, বিগাইরিহা, যেই কোনো জায়গার মধ্যে যেইখানে আল্লাহর নাম থাকবে, যেই জায়গার মধ্যে আল্লাহর আলোচনা হবে, সেই জায়গার মধ্যে আমার নবীর আলোচনাও। সুবহানাল্লাহ। প্রতিদিন ফরজ নামাজ আপনারা কয় রাকাত পড়েন? প্রতিদিন জোরে বলেন না, প্রতিদিন ফরজ নামাজ পড়েন কয় রাকাত? 17 রাকাত ফরজ, 17 রাকাত 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত। মতলবের মানুষ এই ওয়াজটাও শুনেছেন, আল্লাহ সব জায়গার মধ্যে আল্লাহর কাছাকাছি আমার নবীরেই রাখছে। সুবহানাল্লাহ। শুরু করিয়া দিলাম সব 5 ওয়াক্ত নামাজের মধ্যে, সব জায়গার মধ্যে 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্তের মধ্যে তো আগে নবীর সুন্নত আল্লাহ রাখছে। বলে হুজুর মাগরিবে কেন রাখে নাই? প্রশ্ন জাগে না? মাগরিবে কেন রাখে নাই জানেননি? মাগরিবের সময় তো আমার আল্লাহ কিয়ামত কইরা দিব। আল্লাহু আকবার। মাগরিবের সময় কি জন্য আমার আল্লাহ সুন্নত রাখে নাই? শুনলে বুঝবেন, সুন্নত পড়া অবস্থায় যদি কোনো বান্দা কিয়ামত যখন আল্লাহ কইরা দিব, মাগরিবের সময় আল্লাহ সুন্নত রাখে নাই, সুন্নত পড়া অবস্থায় যদি বান্দাকে আল্লাহ কিয়ামতে অর্থাৎ তার জীবন নিয়ে নেয়, আল্লাহ এই বান্দারে নবীর সুন্নতের খাতিরে জাহান্নামে দিতে পারবে না। যার কারণে মাগরিবের নামাজে আমার আল্লাহ প্রথমে সুন্নত রাখে নাই, আর বাকি 4 রাকাতে 4 ওয়াক্তে রাখছে। সুবহানাল্লাহ। কারণ বাকি 4 ওয়াক্তের মধ্যে আগে পরে কিয়ামত হবে। হবে কোন সময়? আরো জোরে, কোন সময়? আল্লাহু আকবার। এখন আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে কত রাকাত ফরজ জানেন কিনা জানি না? এই 17 রাকাতের মধ্যে রে প্রতিদিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে 17 বার সালাম দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। কি বাড়ি যে কইবেন কতবার? যারা বিরোধিতা করে আমরা কেন নবীর সালাম দেই, কিছু আছে বিরোধী করে, আছে কি নাই? আজানে দিলেও দোষ, এমনি দিলেও দোষ, দাঁড়াইয়া দিলেও দোষ, যেইভাবে দেই দোষ। ওই বেকুবেরা জানে না যারা বিরোধিতা করে গোপনে কিন্তু প্রতিদিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে 17 বার সালাম দেয়। কয়বার? আর জোরে কয়বার? 17 বারের মধ্যে যদি একবারও আমার নবীর সালাম দেওয়া বন্ধ করিয়া দেয়, যদি একবার বন্ধ করিয়া দেয়, তার ওই নামাজটা হবে। আরো জোরে হবে। এখন আপনাদের উদ্দেশ্যে বলবো, প্রতিদিন 17 বার আপনারাও সবাই আমার নবীর সালাম দেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আমরা কি নামাজ পড়ি না? হেরা এত বুজুর্গি দেখায়, হ্যাঁ মনে হয় জানো হেরাই নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি না। তাদের কথা আর কি, মনে হয় যেন হেরাই নামাজ পড়ে। নামাজ যে ফরজ পড়তে হবে শুধু তারাই জানে, আমরা মনে হয় জানি না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু নামাজের ভিতরে যে কত কিছু আছে সুন্নিরা ভালো করে জানে। কি জানে রে? সুন্নিদের ভিতরে তো নবী প্রেম আছে, যার কারণে সুন্নিরা এগুলোর খবর রাখে। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। মনোযোগ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 বার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়া ওয়াজিব। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। যেমনি করে রে 5 ওয়াক্তের মধ্যে 17 রাকাত আল্লাহ ফরজ করিয়া দিছে, পাশাপাশি 5 ওয়াক্তের মধ্যে 17 বার আমার নবীর সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিছে। আল্লাহু আকবার। একটু হিসাবটা নেন, দরকার আসেনি? জোরে কোন আসেনি? হিসাবটা যদি মনে রাখেন তাহলে
আগামীকাল তাদেরকে বলতে পারবেন, এই তোরা তো নবীর সালামের বিরোধিতা করস, আল্লাহ যে তো করে এমনি এমনি এই জায়গায় সালাম দেওয়া ওয়াজিব করে দিছে, তোরাও যে দেশ খবর রাখস নি, তখন দেখবেন তাদের গালের মধ্যে জুতার বাড়ি পড়বে। কতক্ষণ ঠিক না? মনোযোগ, ফজরের নামাজ কয় রাকাত? 6 রাকাত নেই। ফজরের নামাজ 4 রাকাত। প্রথমে সুন্নত 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, ঠিক কিনা? সুন্নত 2 রাকাতের মধ্যে রে আমার নবীর সালাম দেন আপনারা সবাই একবার। আত্তাহিয়াতুতে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়া কি 10 জনে কইছে, তার মানে বাকিরা পারে না। এই ওয়াজগুলো মসজিদের মধ্যে শিখানো হয়, হয় না? এই ওয়াজগুলো নামাজের মধ্যে আত্তাহিয়াতু যে ওয়াজিব, সূরা ফাতিহা পড়া যে ফরজ, এগুলো শিখায় জুমার নামাজে ইমাম সাহেবগণ। কিন্তু আপনি জানবেন কেমনে? আপনি তো জান হুজুর যখন বলো ওমা আলাইনা ইল্লাল বালাগ, যাহারা কাবলাল জুমা সুন্নাত 4 রাকাত পড়তে পারে নাই, আপনি তখন দৌড় দেন মসজিদে, আপনি তো ওয়াজে শুনেন নাই, কইবেন কই থেকে? কতক্ষণ ঠিক কিনা? রাগ করতেছেন? কথা কিন্তু সত্য। গ্রাম অঞ্চলে একটা কথা আছে, গরম ভাতে, আপনারা মনে পারেন না, গরম ভাতে মারহাবা কোন। ফজরের নামাজ 2 রাকাত সুন্নতের মধ্যে একবার আত্তাহিয়াতু, 2 রাকাত ফরজের মধ্যে একবার আত্তাহিয়াতু, অর্থাৎ আমার নবীর সালাম। ফজর নামাজে সুন্নিরা আমার নবীর 2 বার সালাম দেয়। তাশাহুদ যদি কেউ না পড়ে, ওয়াজিব তর হইয়া গেলে সুজদা দিতে হবে, ঠিক তো? আর জোরে ঠিক তো? তাহলে সুন্নিরাও নবীর সালাম দেয় ফজরের সময় 2 বার, ওহাবিরাও দেয়। যত ভাইরা আছে, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তালতো ভাই, সবাই যদি কেউ বাদ দেয় তাহলে তার নামাজ হয়। আরো জোরে হয়। অনেকে বলে হুজুর আমরা বসে দেই, আপনারা বসে দেন না কেন, দাঁড়ায় কেন দেন? আল্লাহ সিস্টেম করছে বসিয়া বসিয়া, আপনারা কেন দাঁড়াই দেন? কয় তো এরা মনে করছে রে আমাদের কাছে মনে হয় উত্তর নাই, আসলে উত্তর লয়ে বইয়া রইছি। মারহাবা। এখন ওহাবি শাস্ত ভাই আপনারাও দাঁড়াইয়া দেন, দেয় না? এখন কোথায় দেয় জানেননি? জানা মাঝে দেয়, সেখানে আছে। আচ্ছা ঠিক আছে, মারহাবা বলেন। আর জোরে কোন মারহাবা। আমার বাবা সুন্দর একটা ওয়াজ বলিয়া দিছে, জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়েনি? পড়ে তো? জোরে কোন পড়েনি? জানাজার মধ্যে পড়ে। ইমাম সাহেব খবর রাখেন কি আর জানেন কি? যারা বসে বসে দুরূদ শরীফ পড়ার দলিল দেন, ওই যে আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ সিস্টেম করছে বসি, আমরা কেন দাঁড়াইয়া দেই? ওই ইমাম সাহেব এইটা বলে, এই মন্তব্য করে, এই ফতোয়া দেয়, ওই ইমাম সাহেব জুমার দিন খুতবা দেয় বসে না দাঁড়াইয়া। সবাই তো কয় না। এই দিকের মানুষগুলোর সমস্যা আছে, সমস্যা নাই তো কথা কয় না কেন? আচ্ছা ওই ইমাম সাহেব খুতবা দেয় বসে না দাঁড়ায়া, সবাই বসে না দাঁড়ায়া। সুন্নারা দ্বিতীয় খুতবার জন্য শর্ত নবীর প্রতি দুরূদ শরীফ পড়া, আহলে বাইতের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। কোন খুতবায়? দ্বিতীয়। কোন খুতবায়? দ্বিতীয় খুতবায়। যদি ইমাম সাহেব একটা খুতবা দেয়, খুতবা হয়ে যাবে, তবে একই খুতবার ভিতরে দুরূদ শরীফ থাকতে হবে, আহলে বাইতের জন্য দোয়া থাকতে হবে। যদি তাকে একটা খুতবা দিলেও নামাজের খুতবা আদায় হয়ে যাবে। এটা হচ্ছে মাসালা। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ। আল্লাহ কয় তোরা শুধু বসে বসে বুঝি আমার বন্ধুরে সালাম দিবি? আমার নবী তো জানে, যার কারণে রে খুতবার ভিতরে সিস্টেম কইরা দিছে নবীর প্রতি দুরূদ শরীফ পড়া দাঁড়ায়া। আর জোরে কোন। ফজরের নামাজে নবীরে আপনারা সালাম দিছেন কয়বার? জোরে কোন কয়বার? এবার আছে পরে কোন নামাজ? জোহরের নামাজ। জোহরের নামাজের প্রথমে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? এই জোহরের নামাজে সুন্নতে মুআক্কাদার মধ্যে আমার নবীর সালাম আছে কয়বার?
দুইবার। 4 রাকাতে কয়বার? দুইবার। এবার ফরজ 4 রাকাতে কয়বার? মোট হচ্ছে কয়বার? 4 বার। এরপরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাতে কয়বার? একবার। যোহরে নবীর সালাম দিছেন কয়বার? যোহরে, ফজরে, যোহরে 5, ফজরে 2, সালাম দিছেন কয়বার? এবার নফল নামাজ এটা আপনি পড়লে, ইচ্ছা না পড়লে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আসরের নামাজে ফরজ হচ্ছে, সুন্নতে জায়েদা গায়রে মুআক্কাদা না পড়লে কোনো সমস্যা নাই। হিসাবটা একটু শুনেন, মারহাবা বলেন। আসরের ফরজ 4 রাকাতে আমার নবীর ওয়াহাবীরা সালাম দেয় কয়বার? হইছে মোট কয়বার? 7 এ 2 এ 9 বার। মাগরিবের ফরজ 3 রাকাতে সালাম কয়বার? সুন্নতে মুআক্কাদা কয়বার? তো মাগরিবে কয়বার? 3 বার বুঝি? ঠিক তো কয় না? মাগরিবের ফরজ 3 রাকাতে 2 বার, সুন্নত 2 রাকাতে একবার। কয়বার মাগরিবে? হইছে মোট কয়বার? 12 বার। কয়বার? নফল নামাজ তো বাদ দিয়ে দিলাম। এরপরে আছে কোন নামাজ? এশার নামাজের সুন্নত 4 রাকাত। প্রথমে সুন্নতে জায়েদা গায়রে মুআক্কাদা না পড়লে কোনো সমস্যা নাই। নবী আপনার জন্য আমার জন্য সুবিধা করিয়া দিছে। আমার নবী মাঝে মধ্যে পড়তো, মাঝে মধ্যে বাদ দিয়া দিত। হুজুর জানে না আমার উম্মত দুর্বল হবে, মাঝে মধ্যে পড়তে মন চাইবে, মাঝে মধ্যে পড়তে মন চাইবে না। আমার নবী যেটা করেছে সেটা আপনার আমার জন্য আমার আল্লাহ আইন করিয়া দিছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি যদি নিয়মিত পড়তো তাহলে আপনার আমার জন্য ফলা কি হয়ে যেত? আল্লাহু আকবার। আর জোরে বলবেন আল্লাহু আকবার। এশার নামাজে ফরজ 4 রাকাতের মধ্যে নবীর সালাম কয়বার? আর জোরে কয়বার? 2 বার। এরপরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাতে কয়বার? কয়বার হইছে? 3 বার। কয়বার? 3 বার। এরপরে ভিতর নামাজ কয় রাকাত? 3 রাকাতে সালাম কয়বার? আর জোরে কয়বার? এবার এশার নামাজে আমার নবীরে আপনারা সালাম দিছেন কয়বার? মোট মাগরিব পর্যন্ত 12, এশার 5 হয়ে গেছে কত? সবাই বলেন। আমার আল্লাহ এমন সুন্দরী মিলাইয়া দিছে রে। আমার আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহ 17 রাকাত আমার সিজদা দেওয়া ওয়াজিব করে ফরজ কইরা দিছি। পাশাপাশি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে 17 বার সালাম পাঠানো শুধু সুন্নিদের জন্য না, ওয়াহাবীদের জন্য আমি আল্লাহ ওয়াজিব কইরা দিছি। চিৎকার মেরে কোন ইয়া রাসূল। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শুনো দিয়া মনে, সবার কাছে আমার শুধু এটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাঁপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাঁপনে দিস নবীজির নাম। এই যাদের প্রেম আছে নবীর জন্য ভালোবাসা আছে শুধু তারা বলেন, আর বাকিরা চুপ থাকেন সবাই। কাঁপনে দিস নবীজির নাম। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাঁপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাঁপনে দিস নবীজির নাম। দোলা সাজাই পালকি চড়াই নিবের যখন, নাতের সুলি পাঠি করিয়া আবাই রাতি গান, নাতের সুলি পাঠি করিয়া আবাই রাতি গান, দিবি তুলে নবীর কুলে দাঁতে বেদাতে বলিস না, কাঁপনে দিস নবীজির নাম ভুলিস। সবাই কাঁপনে দিস নবীজির নাম। জোরে সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। একটা নাম ইদানিং খুব
ভাইরাল চলছে এই নাটটা আশিকরা গেয়েছিল নবীর ভালোবাসায়। যেরকম না কার ভালোবাসা? নবীর ভালোবাসায় আশিকরা গেয়েছিল। আমরা ওয়াজের মধ্যে গাই, আর এই গজলটা শুনে ওই মালাউন বক্তা আছে না, যারা নবী বিদ্বেষী, নবীর বিরুদ্ধে মাহফিলে মাঠে ময়দানে সে কথা বলে, ওইদের শরীরে রক্ত গরম হয়ে গেছে, কারণ ওরা নবী বিদ্বেষী। গজলটা কি সুন্নিরা গায়, আমিও আপনাদেরকে একটু শোনাই, আপনারা আমার সাথে একটু গাইলে বুঝবো আপনারাও সুন্নি। মারহাবা কোন, আরো জোরে কোন না, মারহাবা। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও। এটা কে কয়? হাসে কে কয়? প্রেমিক কয়। জোরে কর না, কে কয়? আরে প্রেমিক প্রেমিকার ভালোবাসার জন্য কত কিছু কয়। তোর জন্য জীবনটা দিয়ে দেব, বিশ্বাস কর, তোর জন্য আমি সব ছেড়ে দেব। কিসের আব্বা, কিসের আম্মা? প্রেম, প্রেমের কারণে কত কথাই তো কয়। জোরে কর, ঠিক কিনা? শোনা বন্ধু, তুই আমারে করলি রে দেওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। যেরকম ঠিক নেই। বুড়ারা যারা বুড়ো হয়ে গেছে তারাও নাচে। যে কিন্তু আপনার বয়স 20 বছর আসছিল, তখন আপনারও বেশি করছেন। ঠিক নেই। অন্য হলো হয় যদি একটু সাতানি বান্ধবী করে, এটা করতে পারো, সারাদিন মোবাইলের কানের মধ্যে ধরে আস। আপনার সময় যদি মোবাইল থাকতো, আপনার বয়স যখন 20 ছিল, তখন আপনারও বেশি করলেন। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও। সবাই বলতে হবে, এদিকে কথাই বলে না, মুখে খোলো না সবাই। আপনি যে বলেন না বলেন, আমার নবী দেখে তো। সন্দেহ আছে মনে হয়, আমার নবী দেখে তো। বুখারী শরীফ, বুখারী শরীফ যদি আপনাদের ঘরে থাকে, জুজে আউয়াল প্রথম খণ্ডের মধ্যে 444 নম্বর হাদিসটা পড়বেন। যদি না পারেন, মোবাইলের মধ্যে ওই হালে হাদিসের অ্যাপস, বাংলা অ্যাপসের মাধ্যমে আপনাদের জন্য সহজ করে দিয়েছে। 444 নম্বর হাদিসের মধ্যে আমার নবী কয়, আমি সামনে যেরকম দেখি, পিছনে এরকম দেখি, ডাইনে এরকম দেখি, বামে এরকম দেখি, সব কিছু আল্লাহ পর্দা উঠে দিয়েছে। আমি রাসূল সব একই রকম দেখি। আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসানী, আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাম। কি বলেছেন? নাযারতু, আমি নজর করলে, ইলা বিলাদিল্লাহি জামান, আমি আল্লাহর সব কিছু আমি চক্ষু বন্ধ করলে দেখি। নজর করলেই উনি বলেছেন, আমি আমার হাতের মধ্যে বুনিয়াতুত তালিবিন পড়বেন, সিরিয়াস আসর পড়বেন। উনি বলেছেন, আমি আমার হাতের তালুর মধ্যে একটা টাকার কয়েন রাখলে যে রকম দেখি, তার থেকে আরো স্পষ্ট আল্লাহর কুল কায়নাত দেখি। আব্দুল কাদের জিলানীর চোখের যদি এত পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার জানি কত কোটি কোটি গুণ বেশি। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। তো এটা তো হচ্ছে অন্য কথা, কিন্তু কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, ওকুলে আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হাবিব আপনি বলে দেন, তোমরা যে আমল করো, তোমরা যত কিছু করো, ফাসায়ারাল্লাহ, আল্লাহ দেখে। আল্লাহ দেখার মধ্যে ওহাবি, সুন্নি, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, গায়রে মুকাল্লিদ সবাই বিশ্বাস করে। ফাসায়ারাল্লাহ, আল্লাহকে আমি দেখি, আমালাকুম ওয়া রাসূলুহু, আল্লাহকে শুধু আমি দেখি না, আমার রাসূলও। আবার রাসূল কথা বলে আল্লাহ শেষ করে গেছে, ওয়াল মুমিনুন, আমার ওলি আল্লাহ যারা, তারাও দেখে। এত আস্তে, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াজ করছে কে? ওহাবিরা শুধু পারে না, যদি পারতো তাহলে এই কোরআন শরীফে এই আয়াতগুলো আছে না, এরা রিমুভ করে দিত। জানেন না আপনারা? বিশ্বাস করেন কিনা জানি না, সত্য কিনা? যদি এরা পারতো তাহলে কোরআন শরীফের যে আয়াতগুলো ওরা রিমুভ করে দিত। কথা কোন ঠিক কিনা? কি জন্য কইছি? দুঃখে কইছি, এরা দুশমনের রাসূল।
কতক্ষণ ঠিক কি আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও সবাই। আমি চাইলা বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও, আমার কপালে লিখে দিও, আমার কাপনেতে লিখে দিও পাকে পঞ্জাতন, আমার কাপনেতে লিখে দিও পাকে পঞ্জাতন, আমার কাপনেতে লিখে দিও পাকে পঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, মাওলা আলীর চরণে হাজার সালাম জানাইলাম, মাওলা আলীর চরণে হাজার সালাম জানাইলাম, কপালেতে লিখে দিও সবাই, কপালেতে আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, কপালেতে লিখে দিও, আমার কপালেতে লিখে দিও। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা ইয়া রাসূলুল্লাহ বলেছে আমার নবীজি শুনেছে দেখেছে, সুবহানাল্লাহ। অনেকে ওই হেরে আসে না, কয় নবী যদি আপনারা দেখে আপনি এত বড় বেয়াদব, নবীর সামনে বই রয়েছেন কি লেগে যুক্তি দেয়, হেরা মনে করছে তাদের যুক্তির উত্তর আমাদের কাছে নাই, আমরা যে তাদের যুক্তির উত্তর লয়ে বই রয়েছে কইতে পারতো না, মা ঠিক কিনা? যারা কয় আমরা যখন বলি আমরা যে নবীকে সালাম দেন নবীজি দেখে, তো বই বই যে নবীজি যখন দেন তখন কি দেখে না? তখনও দেখে। তারা কত আমরা এত বড় বেয়াদব, আপনারা বেয়াদবি হইব দেখে নবীরে খাড়াইয়া যান, যখন বসিয়ে যান তখন বেয়াদবি হয় না? এই রাখু তোরা যে আল্লাহর কথা বলস বসে বসে কস না কথা কয় না, বুঝলেন না ঘটনা? তো আল্লাহ দেখে না? তো আল্লাহর সামনে যে তোরা বই রইছস বেয়াদবি হয় না? কথা কয় না। এরা আমগর নবী দিয়া দমকা আটকায়, এরা মনে করছে আমাদের কাছে উত্তর নাই, তো আল্লাহর সামনে যে তোরা বই রইছস এত বড় বেয়াদব তোরা কেমনে হইলি? কথা কোন ঠিক নেই। মারহাবা কোন রাগ করতেছেন? রাগ করতেছে মনে হয়, এই জন্য কথা রাগ করতেছেন, করলে বালা না করলে আরো বালা, কথা কোন ঠিক কিনা? আসার মতলবের মানুষ আয়াত কারিমা তেলাওয়াত করেছি রে, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। মিনকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের বাংলা অনুবাদ মিনহা এটা থেকে, খালাকনাকুম তোমাদেরকে তৈরি করেছি, ওয়াফিহা নুঈদুকুম এটার ভিতরে আমি আল্লাহ আবার তোমাদেরকে রোপণ করব, ভিতরে ঢুকাইয়া দিব, ওয়া মিনহা নুখরিজুকুম এখান থেকে আবার আমি আল্লাহ তোমাদেরকে বের করব, তারাতান উখরা যেটা হবে শেষবারের মতো বের করা। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াত তাফসীর মনোযোগ। মিনহা খালাকনাকুম মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কেমনে বুঝাইতাম আপনাদের জন্য? আপনাদের এলাকার এই এলাকার কোন মানুষ মারা গেলে কবরে মাটি দেওয়ার সময় এই আয়াতটা পড়ে পড়ে আপনারা মাটি দেন, ঠিক কিনা? মনোযোগ দেন। মিনহা খালাকনাকুম আপনারা পড়তে পড়তে দেন এই মাটি থেকে তোমাকে বানানো হলো, যার কারণে মাটিতে পড়তে পড়তে তোমাকে দেওয়া হয়। উদ্দেশ্য হচ্ছে আপনার এইটা, যেরকম ঠিক কিনা? না, মিনহা খালাকনাকুম এই মাটি থেকে আল্লাহ শুধুমাত্র বানাইছে একজন মানুষকে, দ্বিতীয় কোনো মানুষ কি আমার আল্লাহ মাটি দিয়ে আর বানায় নাই।
সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে? আর বুঝানোর জন্য তো আইছি। ঠিক কিনা? মুখে হবে না, দলিল ভিত্তিক হবে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যায় হইয়া গেল বিষমদায়। মারহাবা। মাটি দিয়ে আল্লাহ বানাইছে শুধুমাত্র আদম আলাইহিস সালামকে। ঠিক কিনা? আপনারে আল্লাহ কি দিয়ে বানাইছে? কিসের মাটি? অসম্ভব। কোরআন থেকে হবে ওয়াজ। মারহাবা। এখন আপনারা সবাই তো জানেন আপনারা মাটি দিয়ে বানাইছে, আল্লাহ কয় না তো করে মাটি দিয়ে বানাই না। কে কয়? সুবহানাল্লাহ। কে কয়? কোন জায়গায় কয় সেটাও বলুন। মারহাবা কোন? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মিনা খলাকনাকুম, মাটি দিয়া সরাসরি আমার আল্লাহ বানাইছে আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একা রে, ভালো লাগে না, একজন সঙ্গী দরকার। ঠিক কিনা বলেন? আপনার জন্য আমার জন্য আল্লাহ সঙ্গী বানাইছে। জোরে কোন ঠিক কিনা? কি জন্য রে? সঙ্গীদের প্রতি এত মায়া এত ভালোবাসা। কি জন্য রে? সঙ্গীদের জন্য এত মায়া এত ভালোবাসা, কারণ আপনার ভিতর থেকে আল্লাহ আপনার সঙ্গী বানাইছে। আর সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একা, ওই যে শিল্পী গান গাইছে, একা একা কেন ভালো লাগে না, কিছুতেই মন কেন বসে না, আমার কি জানি কি হতে কি হয়ে গেল, আমি তো কিছুই বুঝি না। সুরটা পারি না তো, তবে শুনছিলাম এরকম, ছোটকালে শুনছিলাম। ঠিক নেই? মাটি দিয়ে আমার আল্লাহ আদম নবীরে বানায়া জান্নাতের মধ্যে তিনি একা একা সঙ্গী দরকার। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ জানে আদমের মনের মধ্যে কি চায়, সঙ্গীর প্রয়োজন। আমার আল্লাহ কয় জিবরাইল যা আমার বন্ধু আদম রে শোয়া তার পাম্পাজরের একখানা হাড় বের কর, একখানা হাড্ডি বের কর, হাড় বের কর, হাড়টা বের করিয়া সেই হাড়কে বল কুনি হাওয়া, হাওয়া হয়ে যাওয়ার জন্য, তার সঙ্গী হয়ে যাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেল, জান্নাতের মধ্যে যায় আদম আলাইহিস সালামকে সময় কুদরতি সিজার করলো, কুদরতি অপারেশন করে আদম নবীর ভিতর থেকে বাম পাজর থেকে একটা হাড় বের করে। জিবরাইল আলাইহিস সালাম বলছে হ, সাথে সাথে হাওয়া আলাইহিস সালাম হয়ে গেছে। আর জোরে বলেন, আর সুবহানাল্লাহ বলেন না মিয়া। তাহলে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ বানাইছে কি দিয়ে? হাড্ডি দিয়ে। বলেন না জোরে কোন কি দিয়া? আরো জোরে কি দিয়া? এই যে কাপড় দেখা যায়, অথবা এখানে কাগজ আছে, এটা কি? জোরে কোন কি? আপনারা জানেননি কাগজের কাঁচামাল কি কি? একজনে কইছে বাঁশ, ফাটখড়ি, ফাটখড়ি চিনেন? হরুম, হরুম। আপনারা কি করেন? এখন এটা কি? কাগজ। এটা কি? এটা যখন ফোড়াইয়া দেওয়া হবে তখন কি থাকবে? তখন কবেন নি কাগজ। ওই ছাই দিয়া সাথে আরো কি জানি মিক্সার করে, এখন দেখছি ছাই কিনে দাঁতের মাজন বানায়, কি বানায়, অনেক কথা আসতেছে। মারহাবা বলেন। এটা কাগজ। আগে ছিল কি? বাঁশ। শুধু বাঁশে কোন, অন্যগুলো বাদ দিলাম। আগে ছিল কি? এখন যদি এই এলাকার যত মানুষ আছে এদের সবাই রকম এটা বাঁশ মানতো না? কি লাগে? এটা তো বাঁশে। এটা কি? হাওয়া আলাইহিস সালাম আল্লাহ বানাইছে কি দিয়া? বুঝতে হবে। জোরকন কি দিয়া? জোরকন কি দিয়া? আদম আলাইহিস সালাম রে বানাইছে আল্লাহ মাটি দিয়া, কিন্তু হাওয়া আলাইহিস সালাম রে মাটি দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? সবাই বলেন কি দিয়া?
আদম নবীরে আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া রে, হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে হাড্ডি দিয়া। দুইজনের মিলনের মাধ্যমে আমার আল্লাহ কয় বান্দা রে বান্দা, ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। বান্দা মতলবের মানুষ রে, সুন্নিরা রে, আল্লাহ কয় আদম নবীরে বানাইছে আমি আল্লাহ মাটি দিয়া, আর কাউরে মাটি দিয়া বানাই নাই। ইন্না খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, নিশ্চয় আমি আল্লাহ খলাকনাকুম তোমাদেরকে বানাইছি। এই মুহূর্তে যারা আছো পৃথিবীতে এখন প্রায় 700 কোটি প্লাস মানুষ আছে, এদের সবাইকে আল্লাহ কয় ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। তোমার আব্বা আম্মার মিলনের পরে যেই পানি হয়েছিল, সেই পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আরো জোরে বলেন। তাহলে আপনারা কিসের তৈরি? ফানি বলেন, অথবা দেন কি ফানি, সহজ ভাষায় কি ফানি। আল্লাহ বানাইছে নুতফা থেকে, যেটা বই পুস্তকের ভাষায় বীর্য থেকে। আল্লাহু আকবার। তো বীর্যের মধ্যে কি মাড়ি আসেনি? ফানির মধ্যে মাড়ি আসেনি? আমি যদি কাউরে নিয়ে যদি এক গ্লাস পানি নিয়ে কোন এগুলি সব নুতফা, এতে জীব এক গ্লাস পানি নিয়ে এখন এগুলো সব বীর্য, এতে মানবনি। আর যদি এক গ্লাস বীর্য নিয়ে এখন এটি সব মাটি, এতে মানবনি। আপনারা মানবেন? তো সহজ কথা, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বানাইছে কি দিয়া? নুতফা বলেন। আচ্ছা বুঝলাম, নুতফা দিয়া। যখন কি দিয়া? নুতফা। অর্থাৎ আব্বা আম্মার মিলনের পরে যে পানি হয়েছে, সেই পানি থেকে আমার আল্লাহ আপনারা বানাইছে। মতলবে মানুষ সুন্নিরা, পৃথিবীতে আমার আল্লাহ মানুষ বানাইছে 5 রকমের মানুষ। কত রকম? আরো জোরে, কত রকমের? 5 রকমের মানুষ আল্লাহ বানাইছে। 1 নম্বরে আদম আলাইহিস সালাম মাটি, 2 নম্বরে রে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ হাড্ডি দিয়া, 3 নম্বরে আপনারে আর আমারে বানাইছে আল্লাহ কি দিয়া? 4 নম্বরে আল্লাহ একজনকে বানাইছে যে তার আব্বা জোরে আম্মা বুঝি নাই, আদমের আব্বা আম্মা ছিল। সুবহানাল্লাহ। 4 নম্বরে একজনকে বানাইছে যার কি নাই। কথা কন না, কি নাই? আরে ওয়াজ তো শিখেন মিয়া, কিছু ওয়াজ দরকার আছে তো। কারণ ওরা ঈমানটা নিয়ে যাওয়ার জন্য আপনাকে কিভাবে নবী বিদ্বেষী বানানো যায়, এই জন্য তাহাদের মিশন এবং ভিশন। মজরকন ঠিক কিনা? আর সুন্নিদের মিশন ভিশন হচ্ছে কিভাবে আপনাকে নবী প্রেমিক বানানো যায়। মজরকন ঠিক কিনা? কারণ কি? আল্লাহ নিজেই তো নবী প্রেমিক। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কি? আর জোর আল্লাহ নিজেই কি? আমরা শুধু নবী ভালোবাসি না, নবীরে আল্লাহ নিজেও। আর জোরে কোন না সুবহানাল্লাহ। 4 নম্বরে একজনকে আল্লাহ বানাইছে যার বাবা নাই, যার মান নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়মের বাবা ইমরান আলাইহিস সালাম জিনাকে উদ্দেশ্য করে আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আলে ইমরান অবতীর্ণ করেছে। ইমরান আলাইহিস সালামের বিভিন্ন নাম হযরত হান্না বিনতে ফাকুস। মরিয়ম আলাইহিস সালামের বাবা ইমরান আলাইহিস সালামের ছেলে মেয়ে নাই। গাছের ডালের মধ্যে তিনারা দুজন গাছের নিচে বসে আছে, দেখতেছে বিবি দেখে রে গাছের উপরে বসে বাচ্চা পাখি বাসার মধ্যে বসে বসে কিচির মিচির করে, এইভাবে হাঁ করে, এইভাবে হাঁ করে। মা বাবা পাখিটা গো খাবার এনে বাচ্চা পাখিটার মুখের ভিতরে ভরিয়ে দেয়, আবার মুখটা বের করে, আবার খাবার এনে বাচ্চা হাঁ করে, মা পাখিটা খাওয়াইয়া দেয়। এইটা দেখে মার মনের মধ্যে মায়া লাগলো, স্বামী গো আল্লাহ যদি আমার একটা সন্তান দিত, আমিও তো আমার সন্তানটার এইভাবে খাওয়াইতাম। ঠিক কিনা বলেন? বিদেশে বিরাজে যারা পুতেরা মারা যায়, ফাড়া বলছি না জানিতে আগে জানে মায়, ফাড়া বলছি না জানিতে আগে জানে মা।
আল্লাহ যার কল্যাণ চায় তারা দুইটা জিনিস দেয়। কয়টা? সবাই বল না কয়টা? দুইটা জিনিস দেয়। একটা হচ্ছে আল্লাহ তারে কি দেয়? কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহ। কি সন্তান দেয়? আরো জোরে, কি সন্তান দেয়? কন্যা সন্তান দেয়। তিনটা কন্যা আছে, কার কার একটু হাত তোলেন। তিনটা বা তিনটার বেশি? সাইডটা আছে, তোলেন না, তোলেন না। তিনটা আর তিনটার বেশি? মারহাবা, মারহাবা। আমি আপনার তিনজনের লগে একজন আছি। আমারও 3 মেয়ে, আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বাস করেন অনেক আগ থেকে মাস করি, 2009 সাল থেকে মাস করি। যেই সময় ওয়াজ করতাম মাহফিল শেষে মোনাজাতে বলতাম, আল্লাহ 3টা মেয়ে দরকার। কি জন্য? সবকিছুই তো বাটপারি, সবকিছুই তো শয়তানি বাটপারি। নবীর সাথে জান্নাতে যাওয়ার কোনো সম্বল নাই। নবী বলেছে যার একটা মেয়ে জান্নাতি, যার 2টা মেয়ে জান্নাতি হবে, যার 3টা মেয়ে হবে ওই লোকটাই আমি রাসূলুল্লাহর সাথে রাখি জান্নাতি হবে। আল্লাহ যদি আমারে 3টা মেয়ে দাও, নবীর সাথে জান্নাতে যাওয়ার মনে বড় তামান্না, মনে বড় তামান্না নবীর সাথে জান্নাতি হওয়ার জন্য, নবীর সাথে জান্নাতে থাকার মনে বড় ইচ্ছা। আল্লাহ আমারে তুমি 3টা মেয়ে দাও। গত বছর আমার 3টা মেয়ে পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। অতএব আল্লাহ যারে কবুল করে তারে কি দেয়? মেয়ে সন্তান দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ যার কল্যাণ চায় তারে আল্লাহ মেহমান দেয়। কি দেয়? আগে 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 বাড়ির সামনে কাছারি ঘর থাকতো। কি ঘর? অন আসেনি। যদি থাকেও অবহেলা, ভাঙ্গা শুয়ে গেছে। কি যে অবস্থা, অর্ধেকের রুয়া ভাঙ্গা নিচে পড়ে রয়েছে। আমার সত্য কি না? মেহমান খানা এখন আর জোর মেহমান খানা। এখন মেহমান আসলে জামাই আর বউ ভিতরে মারামারি লাগি যায়, মেহমান যেন দৌড়ায়। আমার ঠিক নেই। রহমত কেমনে আসবে? আরো তো কত কিছু আছে, যেরকম ঠিক কিনা। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বাড়াইলো, মানুষের সুরত ধরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান পাইয়া খুশি, মেহমান পাইয়া তিনি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মেহমান পাইয়া খুশি, ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। আল্লাহর খলিল মেহমানকে নিয়ে ঘরের ভিতরে কামরার ভিতরে চলে গেছে। মেহমানের সামনে খানা, নিজের সামনে খানা। এবার দুজন খানা নিছে। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনের ক্ষুধা অবস্থা খারাপ, প্লেটের সামনে খানা পাওয়া মাত্র খাওয়া শুরু করিয়ে দিছে। একটু খাবার পরে কিছুক্ষণ খাইয়া দেখে মেহমান, মেহমান খায় না, নাই নো মেহমান আছে। মেহমান কি করে না? মেহমান ইব্রাহিম নাক যে বললাম, আমি তো এটা ভুল করেছি, সুন্দর ব্যাপারটা সুন্দর হয় নাই। আমি আপনাকে না বলি নিজেই খাওয়া শুরু করে দিয়েছি, আপনি কেন খান না? আরে এই ব্যাপারটা ভালো হয় নাই, ঠিক কিনা? এবার যিনি মেহমান তিনি মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। যিনি মেহমান সাজিয়া খানার সামনে লইয়া বসে রয়েছে, ওনার নাম কি? আরো জোরে, ওনার নাম কি? জিবরাইল। মানুষের সুরত ধ্বনি আসার কারণে কি জিবরাইল এখন নূরের ফেরেশতা থেকে মাটির ফেরেশতা হয়ে গেছে নাকি? কথা হয় না তো? জিবরাইল আলাইহিস সালাম নূরের ফেরেশতা ভাইয়া মানুষের সুরত ধরিয়া ইব্রাহিমের সামনে আসিয়া খানার সামনে বসিয়া গেছে। এখন কি এত মাটির হয়ে গেছে? আচ্ছা থাক এই পর্যন্ত। মারহাবা গণ। আপনি কেন খান না? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আপনি কেন খান না? ওই মানুষটা তখন জিবরাইল আলাইহিস সালাম কয় আমি তো খাওয়ার জন্য আসিনি, আপনারা খাওয়ানোর জন্য আসছি। সুবহানাল্লাহ। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই ব্যাপারটা বুঝতে দেয় নাই। প্রথমে পরে জিবরাইল আলাইহিস সালাম বলেছে আমি তো আসলে জিবরাইল, আল্লাহ পাঠাইছে আপনার খাওয়ার জন্য। আর আপনি যে রোজা রাখেন, মেহমান ছাড়া আপনার এই ইবাদতটা বেশি পছন্দ করে। আপনার জন্য একটা শুভ সংবাদ দিছে, আপনারে বুড়া বয়সে আল্লাহ আর একটা ফলা দিব। আরো জোরে, বুড়া বয়সে কি দিছে? আর সুবহানাল্লাহ, কি দিছে? বুড়া বয়সে ইমরান আলাইহিস সালামের বিবি ডাক দেয়া কয় স্বামী গো, আল্লাহ যদি চায় তুমি বুড়া আমি বুড়ি হইলে কি হইছে? সম্ভব। আল্লাহু আকবার। ইমরান আলাইহিস সালাম কয় বিবি কেমনে চাইতাম, লজ্জার ব্যাপার, কেমনে কইতাম আল্লাহ তো আল্লাহর কাছে এখন কেমনে কইতাম, ঠিক কিনা?
বিবি কয় স্বামী আরে কইয়া দেখেন না, দিলে দিল, না দিলে নাই। সাইতে কোনো আপত্তি, সাইতে কোনো আপত্তি। আপনারা আল্লাহর কাছে চান নাকি সোরাগো মতো সালাম ফিরে জুতলে দৌড় দেন? হাত আল্লাহর কাছে চাইতে কোনো সমস্যা লজ্জা আছে নাকি? অনেকে তো আছে আল্লাহর কাছে চাইলে যদি ছোট হয়ে গেল, বুঝেন না মনে হয়? অনেকে আছে আল্লাহর কাছে হাত তুলতে রাজি না, আল্লাহর কাছে হাত তুললে যদি আল্লাহর কাছে হাত তুলি বলে তো হে যদি ছোট হয়ে গেল আল্লাহর কাছে। আমার কথা মনে আপনারা বুঝেন না, বুঝেননি? সোরারা আছে না হাত তুলতে রাজি না, হাত তুললে যদি আল্লাহর কাছে ছোট হয়ে গেল, কথা কোন ঠিক কিনা? যারা মুনাজাতের বিরুদ্ধে বিপক্ষে তাদের কথা বলছি, কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই তো হাত তুলে না, হাত ছাড়া, হাত তুলে জোরে কোন ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। শিক্ষা দিছে কে? এই সবাই মানে শিক্ষা দিছে কে? আল্লাহ শিক্ষা দিচ্ছে। চাপ এখন আমি আপনার কাছে যাই কইলাম মোস্তানের মতো হাতের পিছনে দিয়া ভাই আরে 10টা টাকা দেন না, যার কাছে চাইলাম এটুকু হইতে বেদ্য ফেনা রেখে মোস্তানি এনে দেয় নাকি চাঁদাবাজি করে? কতক্ষণ ঠিক নেই, মনোযোগ আছে আমার দিকে। আর যদি হাত তুলে কোন ভাইয়া 10টা টাকা দেন না, স্যার 10টা টাকা দেন না, তাহলে তবে গরিব মানুষ খুঁজতেছে। কতক্ষণ ঠিক নেই, হাত তুলে বলবে কি গরিব মানুষ খুঁজতেছে অভাবের তাড়নায়। আর যদি হাত না তুলিয়া মোস্তানের মতো হাত পিছনে আমার 10টা টাকা দেন, তবে এটা বেয়াদব না, মারাত্মক বেয়াদব, মানুষ চাঁদাবাজি করে। মজুরকন ঠিক কিনা? অতএব বুঝানোর জন্য বলেছি আমরা হাত তুলে কার কাছে বলি? আরো জোরে কার কাছে? চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে হাত তুলে বলি রে, পাশাপাশি আল্লাহর কাছে বলার জন্য আমার নবীর উসিলা বানাই আমরা আল্লাহর কাছে দোয়া করি। কারণ নবী বলেছে তোমরা যখন হাত তুলবে মুনাজাত করবে, মুনাজাতের মাধ্যমে কবুল হওয়ার জন্য আমি রাসূলকে উসিলা বানাই মুনাজাত করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালামকে আল্লাহ কবুল করলো, হাত তুললো, বিবি আমিন বলেছে, পেটের মধ্যে সন্তান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি আসিয়া গেছে? সন্তান। মরিয়ম, মরিয়মের মা মানত করেছিল রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান আছে গো, এই সন্তানটাকে তোমার রাস্তায় আমি নজর করতেছি, মানত করতেছি, নিয়ত করতেছি। আল্লাহু আকবার। নজর, নজর বুঝেননি? বাংলা ডিকশনারি পড়বেন নজরের অর্থ কি, তখন পাইবেন। মারহাবা খন। লম্বা, এইটা অনেক লম্বা কথা প্রসঙ্গে আসছে সেজন্য একটু বলেছি। মারহাবা খন। মরিয়ম আলাইহিস সালাম হইয়া গেছে, কিছু সন্তান আছে দেখবেন 10 বছর বয়স, দেখা যায় 5 বছরের বাচ্চার মতো। আবার কিছু সন্তান আছে দেখবেন বয়স 12 বছর, দেখা যায় তারা 18 বছরের মতো। এই মরিয়মের ছিল এইরকম। মরিয়ম একদিনে 10 দিনের বলা বলিয়া গেছে, 10 দিনে 20 দিনের বলা বলিয়া যাইতো খুব তাড়াতাড়ি। আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি। মরিয়ম তো মানতের মেয়ে, কোথায় মানত করেছে? বাইতুল মাকদাসে খেদমত করার জন্য দিবে। টার্গেট ছিল হবে ছেলে, হইয়া গেছে। আরো জোর হইয়া গেছে। এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, কামাই খাইবার সাদ নাই রে, মরলে মাটি দিবে কে? আল্লাহুম্মা আমিন। এবার মরিয়ম তুমি এখন বানাইছিল। আল্লাহু আকবার। কত বছর লাগাইয়া? আরো জোরে কোন কত বছর? মতামত আছে 22 বছর লাগাইয়া বানাইলো। জিনেরা দেখতেছে সুলাইমান আলাইহিস সালাম লাঠির নিচে এইভাবে বট দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি দিয়ে তাদের মাথা না? আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কি লড়াছড়া করে না? জিনেরা কাজ করতে আছে, কাজ করতে আছে, কাজ করতে আছে। 22 বছর পরে যখন কাজ শেষ, কি রে এতদিন হয়ে গেছে সুলাইমান কেন লড়ে না? আরো ছায়া রয়েছে। হঠাৎ করে একজন এনে ধরে ধাক্কা দিছে, ও মা গো সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। ইন্না লিল্লাহি
আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা এদিক সেদিক বললাম। মরিয়মের খেদমত করার জন্য কিছু মানুষ আবেদন করলো। লোকেরা যারা নেতা তারা বলল সবাই একটু মরিয়মের খেদমত করার জন্য সুযোগ পাবে না, আমরা লটারি দেব, যে লটারিতে পাস করবে উত্তীর্ণ হবে সে দায়িত্ব পাবে। বলা হলো নদীর মধ্যে সবাই কাঠ অথবা কলম নিক্ষেপ করবে, যার কলমটা পানির স্রোতের উল্টো দিকে যাবে, পানির স্রোত যাবে এই দিকে, যার কলমটা উল্টো দিকে যাবে ওই লোকটা মরিয়মের খেদমতের দায়িত্ব পাবে। মারহাবা বলেন। সবাই কলম নিক্ষেপ করেছে রে, শুধুমাত্র একজনের কলম উল্টো দিকে গেছে। সবার কলম নদীর স্রোত যেই দিকে সেই দিকে গেল, একজনের কলম উল্টো দিকে গেল। যিনি ছিলেন ইমরান আলাইহিস সালামের ভাইরা ভাই, হযরতে মরিয়ম আলাইহিস সালামের খালু যিনি ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই ইহুদিরা যারা আজকে ওই যে মসজিদ বাইতুল মাকদুস দখল করে, বাইতুল মাকদাস দখল করে এটা ভেঙে থার্ড টেম্পল বানানোর চক্রান্ত করতেছে, এদের চক্রান্ত তখন থেকে শুরু হয়েছিল। এরা তখন থেকে চক্রান্ত শুরু করে জাকারিয়া আলাইহিস সালামকে কতল করেছিল। যেরকম ঠিক কি অনেক লম্বা ইতিহাস। ইহুদিরা 70,000 নবী রাসূল শহীদ করেছিল। ইহুদিরা 70,000-এর বেশি বলা হয়েছিল। এরা তখন থেকে শুরু হয়েছে, এদের এখনো টার্গেট থার্ড টেম্পল নির্মাণ করবে বাইতুল মাকদাসে। এমনকি তাদের টার্গেট এখান থেকে তাহারা ওই যে দাজ্জাল আসবে, তাহারা তাহাদের দাজ্জালকে এখানে স্থান দিবে। আর ঈসা আলাইহিস সালাম যেহেতু বাইতুল মাকদাসের পাশে আরেকটা মসজিদ আছে ওইখানে অবতরণ করবে, যেটা আমরা জানি। ওখানে এসে জানো ঈসা আলাইহিস সালাম তাহাদের বিরুদ্ধে কথা বলতে না পারে, যার জন্য তারা এখন থেকে শক্তি সঞ্চার করছে। নাউজুবিল্লাহ কইবেন না? আরে আমরা জানি মুসলমানের শক্তির সাথে তোমাদের কামান, তোমাদের অস্ত্র কাজে আসবে, আর জোরে কাজে আসবে। আজকে যাহারা ইহুদিরা, মুশরিকরা, কাফেরেরা, সেদিন দেখলাম এক পিস্তল, আরে অস্ত্রধারী ইসরায়েলি এক সেনা, সে নিজে স্ট্যাটাস দিয়েছে মুসলমানের সাথে আমরা কেমনে পারবো, কেমনে পারবো, মুসলমানের সাথে আমরা কেমনে পারবো। পিস্তলের নলের মুখে ওরা জান্নাত দেখে। সুবহানাল্লাহ। পিস্তলের নলের মুখে ওরা কি দেখে? জান্নাত দেখে। দে গুলি কর, মরল শহীদ, জান্নাত অপেক্ষা আছে আমাদের জন্য। তো এদের কি কোনো ভয় আছে? মুসলমানের কোনো ভয় আছে? লা তাজাম, মুসলমানের কোনো ভয় নাই। বদরের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল 313, মুশরিক ছিল 1000, কিন্তু তারা মুসলমানের সামনে দাঁড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। সাহাবীরা হুজুর আমরা তো অল্প মানুষ, আমাদের তেমন ঢাল নাই, তরবারি নাই, শক্তি নাই, হুজুর আমরা কেমনে পারবো? হুজুর কয় তোমরা ছোট্ট ছোট্ট গাছের ডাল ভেঙে ছোট্ট ছোট্ট ডাল দিয়ে মেসওয়াক করো। নবীর সাহাবীরা গাছের ডাল ভেঙে ছোট্ট ছোট্ট ডাল দিয়ে মেসওয়াক করতেছে, আর কাফেররা দেখতেছে মুসলমানেরা বড় বড় গাছ সাবায়া সাবায়া খাইতেছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানরা কি করতেছে? আরে কোনা কি করতেছে? মেসওয়াক করতেছে। আর আল্লাহ সেই মেসওয়াকের ছোট্ট ডালকে বড় গাছ বানায় তুলে ধরছে কে? আর জোরে বলেন না কে? আল্লাহ কি আমাদের পক্ষে কথা কইতে নাকি তাদের পক্ষে কইবে? তাদের টার্গেট। নাউজুবিল্লাহ বলেন। আমরা মুসলমান, আমরা জানি আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধুমাত্র অনলি ওয়ান, একটাই ধর্ম আল্লাহর মনোনীত, সেইটার অনুসারী আমরা। সুবহানাল্লাহ। মরিয়মের দেখাশোনা করে জাকারিয়া আলাইহিস সালাম। মনোযোগ, আলোচনা গুছিয়ে আনতেছি। মরিয়ম আলাইহিস সালাম দেখাশোনা করে। মাঝে মাঝে জাকারিয়া যাইয়া দেখে রে মরিয়মের জানালা নাই, শুধুমাত্র একটাই দরওয়াজা, দরজাটা তালা মেরে তিনি চলে যাইতো। মাঝে মধ্যে আসিয়া দেখতো রে মরিয়ম রে যেই খানাগুলো দিত, ওই খানাগুলো ব্যতীত অমৌসুমি খানা মরিয়মের সামনে থাকতো। জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতো, রে মরিয়ম এই খানাগুলো তুই কোথায় পাইলি? আমি তো তোরে দেইনি, এখন তো এই সময় এই ফলগুলো থাকে না, পাওয়া যায় না। মরিয়ম জবাব দিত কোরআনের ভাষায়, এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসছে। আরো জোরে বলেন।
জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দেখাশোনা করে। কোন মানুষ জাকারিয়া আলাইহিস সালামের কামরায় যায়, মরিয়মের কামরায় যায় না। মরিয়ম আজকে দেখে দরজা বন্ধ, জাকারিয়া না, একটা যুবক মরিয়মের কামরার ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। কে রে যুবক, কেমনে আসলি আমার কামরার ভিতরে? তুই কি জন্য আসলি? মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহু আকবার। এই পুরুষটা যুবকটাকে আপনারা অবশ্যই জানার কথা। বলেন তো, মানুষের সুরত ধরে যেই লোকটা এখন মরিয়মের সামনে কামরার ভিতরে আছে, এই লোকটার নাম কি? কিসের সুরতে আইছে? শুধু মানুষ না, লাহা বাসারান সাউইয়া, যুবকের সুরত সুন্দর সুন্দর। কিসের সুরত? যুবক। মজর কেন? কিসের? আল্লাহ নিজে ওয়াজ করে যুবকের সুরত ধরে, মানুষের সুরত ধরে, যুবকের সুরত ধরে। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। মরিয়ম ভয় পাস না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আসছি, তোরে সন্তান দিমু। আরো জোরে বলেন। মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে গেল। বলেন কি আমার তো বিয়ে হয় নাই, কেমনে আপনি আমারে সন্তান দিবেন? মনোযোগ। আমার তো বিয়ে হয় নাই, আপনি কেমনে আমারে সন্তান দিবেন? আমার তো স্বামী নাই। জিবরাইল আলাইহিস সালাম কারা মরিয়ম, আমি তোরে বেজ্জতি করব না, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি তোরে সন্তান দেওয়ার জন্য। মরিয়ম হা কর। কি কর? জোরে কোন? কি কর? হা কর। মরিয়ম হা করেছে। জিবরাইল আলাইহিস সালাম কি দিছে? কথা বলতে হবে। আরে ওয়াজে করতেছি, এ পর্যন্ত আসতেছি, বুঝেন না ঘটনাটা? কি দিছে? অর্থাৎ কি? বাতাস। বাতাস। কথা কন না? কি? আরো জোরে। কি? আল্লাহ কাসিমিনা খালাকনাকুম, মাটি দিয়ে তোরে বানাইলাম আদম রে, মাটি দিয়ে আদম রে বানাইলো। ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন আমশাস, আপনাদেরকে আমাদেরকে বানাইছে আব্বা আমার মিলনের পরে বানিয়ে দিয়া। ঠিক তো? হাওয়া আলাইহিস সালাম রে বানাইলো। কথা কয় না? হাওয়া আলাইহিস সালাম রে বানাইলো হাড্ডি দিয়া। হাওয়া আলাইহিস সালাম রে বানাইলো। কথা বলেন। হাওয়া আলাইহিস সালাম রে বানাইলো। এবার ঈসা আলাইহিস সালামের বাবা নাই, আব্বা আম্মারও মিলন। কথা বলতে হবে। ঈসা আলাইহিস সালামের বাবা নাই, আব্বা আম্মার মিলন নাই। মাটিও, আব্বা আম্মার মিলন, পানিও, ফেডো গেছে কি? বাতাস। সুবহানাল্লাহ। ফেডো গেছে কি? জিবরাইলের ফুক আলো মরিয়মের গর্ভের মধ্যে রে। আব্বার ফানি যায় নাই, জিবরাইলের বাতাস মরিয়মের পেটের মধ্যে গেছে। সেই বাতাস থেকে রে মরিয়মের গর্ভে আমার আল্লাহ ঈসা নবীরে বানাইছে। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলো বাতাস দিয়া, আদম নবীরে বানাইলো মাটি দিয়া, হাওয়া আলাইহিস সালাম রে বানাইলো হাড্ডি দিয়া, ঈসা নবীরে বানাইলো বাতাস দিয়া, আপনারে আর আমারে বানাইলো আল্লাহ আব্বা আম্মার মিলনের পরে পানি দিয়া। কয় রকম মানুষ বানাইছে? 6 রকম হইছে। কয় রকম? আরো জোরে। কয় রকম? 6 রকম মানুষের কথা বলছি, আর বাকি আছে কয় রকম? সবাই বলেন কয় রকম? এই 4 রকম যদি আপনারা বুঝেন তাহলে 5 রকম বুঝবেন। জোরে কোন ঠিক কিনা? যারা 4 রকম বুঝে না গো, তারা 5 নম্বর রকম বুঝবে। আরো জোরে কোন বুঝবে? 5 নম্বরে রে আমার আল্লাহ আপনার আমার নবী যার লইয়া দ্বন্দ্ব, যার লইয়া গন্ডগোল, ওই নবীর নূর দিয়া আমার আল্লাহ বানায়া, নূর দিয়া বানায়া মানুষের সুরতি আপনারা আমার কাছে পাঠাইয়া দিছে। নবীর জন্যই জান্নাত, নবীর জন্যই জান্নাত, নবীর জন্যই দুনিয়া, নবীর জন্যই সব, নবীর জন্য হাসর, নবীর জন্য নসর, নবীর জন্য সব। ওই নবীর মানুষের সুরত দিয়া বানাইছে তোমার আমার ইমানের পরীক্ষার জন্য। আর জোরে কোন ঠিক কিনা? আমার নবী কিসের নবী? এত আস্তে আমার নবী কিসের নবী? নবী যেমন
নূরের নবী নবী যে মোর নূরের নবী আমার মতো নয় আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয় আমার মতো মানুষ নবী কাফেরেরা কয় আমার মতো মানুষ নবী ও হাবিব সবাই নবী যে মোর নূরের নবী নবী যে মোর নূরের আমার মতো নয় আমার মতো মানুষ নবী ও হাবিব আমার মতো মানুষ নবী বেঈমানে যেরকম ঠিক কিনা এই জন্য আমি কইছিলাম যার কারণে তারা আমার ধমকায় মাঝে মধ্যে তোর মাইরে এলামু গাড়ি ভেঙে গেলাম ক্যামেরা ভেঙে লই এলামু এটা করমু সেটা করমু জিজ্ঞাসা করলাম তুই কি আজরাইলের ডিউটি পাইছিস নি মা ঠিক তো তারা ধমকায় তো আমি আরো বেশি বেশি কইতাম নি কথা কয় না কইতাম নি ওহাবি হইয়া বাঁচতে চাই না কইতাম নি কয় না তো কইতাম নি ওহাবি হইয়া বাঁচতে চাই না কি হইয়া বাঁচতাম চাই ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া বাঁচতে চাই ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া বাঁচতে চাই সুন্নি হলে নাজাতে পাবি সুন্নি হলে নাজাতে পাবি ওহাবি হলে রক্ষা নাই ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া সবাই ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া সুন্নি হলে নাজাতে পাবি সুন্নি হলে মুক্তি পাবি ওহাবি হলে সবাই ওহাবি হলে রক্ষা নাই ওহাবি হলে কবরেতে নবী দেখবি সুন্নি হলে চিনতে পারবি দুশ্মনী করিয়া গেলে দুশ্মনী করিয়া মরলে দুশ্মনী করিয়া গেলে দুশ্মনী করিয়া মরলে ফিদা সারা গতি নাই ঠিক কিনা আর যেরকম ঠিক কিনা ওরে দুশ্মনী করিয়া গেলে দুশ্মনী করিয়া মরলে ফিদা সারা গতি নাই ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া সুন্নি হলে নাজাতে পাবি সুন্নি হলে মুক্তি পাবি ওহাবি হলে যেরকম ঠিক কিনা আমি যে গজলগুলো লেখছি আর বলছি কথার ভিতরে উদ্দেশ্য ঠিক আছে তো ওহাবি বুঝিবি তোরা বুঝিবি রে যেদিন নবীর দেখা পাইবি না ঠিক কিনা ওহাবি বুঝিবি তোরা বুঝিবি রে যেদিন নবীর দেখা পাইবি না বেঈমান বুঝিবি একদিন বুঝিবি রে যেদিন নবীর দেখা পাইবি না আল্লাহ তাআলার নূর দিয়া নূর নবীকে বানায়া পাঠাইলেন মানব সুরতে ঠিক কিনা আল্লাহ পাকের নূর দিয়া নূর নবীকে বানায়া পাঠাইলেন মানব সুরতে ওরে সেই নবীকে মাটি বলা ওহাবিদের নিশানা ওরে সেই নবীকে মাটি বলা
বেঈমানদের নিশানা। ওহাবীরা কোরআন বুঝে না, বেঈমান বুঝিবি একদিন, বুঝিবি রে যেদিন নবীর দেখা পাইবি না। শয়তান বুঝিবি একদিন, বুঝিবি রে যেদিন নবীর দেখা পাইবি না। জোরে কোন ঠিক কিনা?